আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইপার পক্ষ থেকে সবাইকে রমজানের শুভেচ্ছা এবং অগ্রিম ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। কিছুক্ষণ আগে আমাদের একটি কল আসছিল। একজন মহিলা আছে যিনি হচ্ছে খুবই কষ্টে জীবনযাপন করে। তার হাসব্যান্ড তাকে ছেড়ে গেছেন। সে তার হচ্ছে বাচ্চা-কাচ্চা সহ তার শাশুড়িকে নিয়ে সে হচ্ছে ওখানে থাকে এবং খুবই কষ্টে জীবনযাপন করে। সে একটা বাসাবাড়িতে কাজ করে তার শাশুড়ি এবং তার বাচ্চা-কাচ্চাদের দেখাশোনা করে। তো তার জন্য আমরা আজকে একটু সামান্য উপহারের ব্যবস্থা করেছি ইপাওয়ার পক্ষ থেকে। তাকে আমরা আজকে দিব ১ মাসের জন্য খাবারের প্যাকেট। আজকে তাকে আমরা হচ্ছে যে খাদ্য সামগ্রী দিব সেখানে আছে ৫ লিটার তেল। তারপর হচ্ছে একটি বক্সের মধ্যে আছে ১ কেজি পোলাও চাল, ১ কেজি খেজুর, ২ কেজি মসুরের ডাল, ১ কেজি মুগ ডাল, তারপর হচ্ছে ১ কেজি আছে চিনি, সাথে আছে লবণ ১ কেজি, তারপর হচ্ছে দুধের প্যাকেট, তারপর হচ্ছে ২টি সেমাইয়ের প্যাকেট আছে, সাথে ২৫ কেজি চাল আছে, ২ প্যাকেট মুড়ি আছে, ৩০ দিনের জন্য ডিম নিয়ে যাচ্ছি ১ খাঁচি। ইফতারের জন্য কিছু ফ্রুট নিয়েছি। তো দেখা হচ্ছে তার বাড়িতে, আমাদের সাথেই থাকুন। তো আমরা চলে আসছি। এটা হচ্ছে ওনার বাসা। উনি এখনো জানেন আমরা আসছি। তো আমরা দেখব যে আসলে সে কি অনুভব করে আমাদের দেখে এবং তার মুখের হাসিটা আপনাদের দেখাবো। সো আমরা তাকে একটু ডাক দিই। আসসালামু আলাইকুম। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। তো আপনাদের জন্য খাবার আনছিলাম আমরা। আপনারা কি জানতেন আমরা আসবো? না, এরকম কিছু আচ্ছা, আচ্ছা। একটাবার ভাবুন, একজন মহিলা যে এতগুলো মানুষ একাই দেখাশোনা করতেছে, বাড়িতে কোনো পুরুষ নাই, তারা সবাই খুবই কষ্টে জীবনযাপন করে। এমনকি এই বাচ্চাগুলোর লেখাপড়ার খরচও ওনার চালাতে অনেক কষ্ট হয়। সে অনেক সময় না খেয়ে থাকে। এই রমজান মাসে আজকে আমরা আসছি, আপনারা দেখতে পাচ্ছেন আমরা যা আনছিলাম সেগুলো নিয়েই আমরা তাদের সাথে বসছি ইফতার করতে। আসলে বলে বোঝাতে পারতেছি না তাদের যেই কষ্টটা আমি অনুভব করতেছি, এটা আসলে প্রকাশ করার মতো না। আপনারাও এই রমজান হোক বা স্বাভাবিক সময়ে হোক, এই মানুষগুলোর পাশে আপনারাও দাঁড়ানোর চেষ্টা করেন। এই মানুষগুলোকে আপনারাও সাহায্য করেন। আপনাদের একটু সাহায্য এই মানুষগুলোর মুখে হাসি ফুটাইতে পারে। এই মানুষগুলোকে তাদের জীবন চলতে অনেক সহজ করে দিতে পারে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এবং ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক।